ভাইরা, নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, খুব সাবধান হয়ে যাও। গুনাহ 100-র মধ্যে 70 ভাগ হলো এই মুখের দ্বারা হয়ে থাকে। 100টা গুনার মধ্যে 70 ভাগ এই মুখের দ্বারা হয়ে থাকে। 100 ভাগের মধ্যে এই মুখ যে সামলাতে পেরেছে সে বহুত কিছু করে ফেলেছে। যেখানে সেখানে যা পাবেন নিয়েই মুখে তুলে দেবেন না, যেখানে সেখানে যা স্লোগান পাবেন দিয়ে ফেলবেন না। কেননা অনেক স্লোগান এমন আছে যে স্লোগানের মধ্যে কুফরি রয়েছে, যে স্লোগানের মধ্যে শিরক রয়েছে, যে স্লোগানের মধ্যে ইসলাম বিদ্বেষী কথা রয়েছে। এবং সমাজে এমন খাদ্যের জায়গা আছে যেখানে তোমাকে এমন খাদ্য খাইয়ে দিচ্ছে যে খাবার যেতে 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 তোমার ভেতরটাকে নাপাক করে দিচ্ছে। ওই ভেতর থেকে ঈমান আস্তে আস্তে বার হয়ে চলে যাচ্ছে। কেন এটা করা হচ্ছে? ইসলামের দুশমনেরা তারা যুগে যুগে ইতিহাস পড়ে দেখেছে, বেলালকে যত মারে তত নবীর প্রেম বাড়ে, খাব্বাবকে যত মারে তত নবীর প্রেম বাড়ে, খোবাইবকে যত মারে নবীর প্রেম বাড়ে। শুধু এটা নয়, একজন ইসলামের মহিলা যার নাম হলো সুমাইয়া আম্মা জান, একজন মহিলা হওয়ার পরও ওই মক্কার বাজারেতে হযরত সুমাইয়াকে অর্ধউলঙ্গ করে বেহুশি করে দিয়ে বলে, সুমাইয়া রে, আল্লাহকে ছেড়ে দে, নবীকে ছেড়ে দে। আম্মা সুমাইয়া একজন মহিলা হওয়ার পরও ঈমানের পাওয়ার দেখো। এক কথাই বলতে লেগেছে, এ জালিম আবু জেহেল উতবা সেইবারে যত জুলুম করিস না কেন, আমার হৃদয় থেকে আল্লাহ ও নবীকে বার করতে পারবি না। বাপেরা, নওজওয়ানেরা, আমার রাসূলুল্লাহর কথা বলছিলাম। কবে আমার নবী মদিনার অলিগলি দিয়ে ঘুরেছে, মক্কার অলিগলি দিয়ে ঘুরেছে, কি আজ আপনারা শুনছেন? সেই নবী পাকের শরীরের পাসিনা খুশবু আজ মক্কা মদিনার অলিগলিতে পাওয়া যায়। আমার নবী পাকের পাক আলিয়া, আমাদের আম্মা জান উম্মে সালামা, তিনি এমন করে একদিন দুপুরের সময়ে, প্রচন্ড গরমের সময়ে, আল্লাহ নবী দুপুরে একটু কাইলোলা করছে, শুয়ে রয়েছে। একদিক থেকে আর একদিকে কট ফিরেছে, কাত হয়েছে। আম্মা জান একটা পাত্র নিয়ে এসে আমার নবী পাকের শরীর থেকে যে ঘাম বেরোচ্ছে, পাসিনা বেরোচ্ছে, ওই ঘাম পাসিনা গুলোকে এইভাবে হাতে করে টেনে টেনে ওই পাত্রে নিতে লেগেছে। আল্লাহ নবী বললেন, কি করছেন আপনি? ওই সময় আমার নবী পাকে বকে ওই পাক আলিয়া বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, গরিবের ঘরের ছেলেরা যখন কোনো বিবাহতে যায়, বিয়েতে যায়, তাদের আতর কেনার, খুশবু কেনার অর্থ থাকে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার এই পাসিনা পাত্রে করে ভরে তাদেরকে দিই। এটা যখন তারা মেয়েকে কোনো অনুষ্ঠানে যায়, সবাই বলতে লাগে, এ খুশবু তোমরা পেলে কোথা থেকে? আরো জোরে বলুন সুবহান। একটা কথা মনে পড়েছে, এই পাসিনার ব্যাপারে একটু বলেনি। আবু জেহেল আমার নবী পাকের বড় দুশমন ছিল। সে আইন করে দিয়েছিল, মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যে যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আজ যেমন আবু জেহেলের ছেলেরা বলছে, মুহাম্মদ রাসূলের গোলাম আব্বাসের কাছে যে যাবে তার ঘর আটকে দেওয়া হবে। কি গো বলছো না? এটা সব আবু জেহেলের ছেলে, এদের কষ্ট হয়। আল্লাহ নবী, নূর নবী, নূর নবীর বিরুদ্ধে ছিল আবু জেহেল।
আইন করে দিল যে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই যুবকেরা এই আইন এলান হয়ে গেল। একদিন আমার রাসূলুল্লাহ রাস্তার এক প্রান্ত দিয়ে আসছে, অপর প্রান্ত থেকে আবু জেহেলের ছেলে ইকরামা যাচ্ছে। যখনই সামনাসামনি হয়ে গেছে, ইকরামা আমার রাসূলুল্লাহকে দেখে আর থাকতে পারে না, ছুটে গিয়ে ঈদের সময় যেমন আমরা নামাজ বা দেখে অপরে বুকে বুকে কুলোকুলি করি, ইকরামা আমার রাসূলুল্লাহকে জড়িয়ে ধরে কুলোকুলি করতে লেগেছে। এই মেসেজটা আবু জেহেলের কাছে চলে এলো। আবু জেহেল রাগান্বিত হয়ে গেল। আবু জেহেল ঘোষণা করে দিল, সরদারের ছেলে প্রকাশ্য সবার সামনে মৃত্যুদণ্ড দেওয়াটা একটা কেমন লাগছে, কিন্তু আইন সবার জন্য সমান। তাই ইকরামাকে জঙ্গলে গিয়ে বেঁধে দাও হাতে পায়ে দড়ি দিয়ে, যাতে বনের হিংস্র পশুরা ইকরামাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নেয়। কথা মতো কাজ হয়ে গেল। ইকরামাকে জঙ্গলে নিয়ে যে বেঁধে দেয়া হলো। ইকরামাকে বেঁধে দিয়ে সবাই চলে এলো। এদিক থেকে জঙ্গলের ভেতর দিয়ে বিভিন্ন হিংস্র পশুরা আসতে লেগেছে, একের পর এক চতুর্দিক দিয়ে আসতে লেগেছে এ যুবকেরা। কিন্তু ইকরামা অবাক হয়ে দেখে পশুগুলো আসে, কিন্তু কাছে আসে না, দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ইকরামার মুখের দিকে তাকিয়ে থাকে। আরে নবীর গোলাম 1450-1500 বছর পর নবীর কথা বলার জন্য যদি এতগুলো মানুষ আমার মুখের দিকে তাকিয়ে থাকতে পারে, যে ইকরামা নবীকে জড়িয়ে ধরেছে তার মুখের দিকে তো কায়নাত তাকিয়ে থাকবে। কি থাকবে না থাকবে? ইকরামা তার জবানে আরবি ভাষাতে এমন করে বলতে লেগেছে, খাচ্ছ না কেন তোমরা? আমাকে আগে আসো, আমার মতো হতভাগ্য আর কে আছে? আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে একটু জড়িয়ে ধরেছিলাম বলে আমার বাবা মাকে মৃত্যুদণ্ড দিয়েছে। ইকরামা তখন কিন্তু কলেমা পড়ে রে, মন দিয়ে শুনবে। ইকরামা তখন ইসলাম আনেনে, ঈমান আনেনে, কলেমা পড়ে নে। তখন সে বাপের দলেতেই ছিল, শুধু একটা কাজ করেছিল, আমার নবীর সুন্দর চেহারা দেখে, অদ্দুহাকে দেখে, চেহারায় অদ্দুহা, চেহারায় আনোয়ারকে দেখে থাকতে না পেরে জড়িয়ে ধরে ফেলেছিল। এই যুবকেরা ওই সময় ইকরামা বলতে লেগেছে, আমরা কেন আমাকে খাচ্ছ না, গিয়ে সে আমাকে খেয়ে না। ওই সময় সে ওই পশুদের মধ্যে দেখে জঙ্গলের এক হিংস্র পশু সবার ভিড় ঠেলে আগিয়ে এসে বলে, তার ভাষাটাও মানুষের মতো বার করতে লেগেছে, আরবিতে বেরোতে লেগেছে, ইকরামা অবশ্যই খেয়ে নিতাম তোমাকে, কিন্তু তোমাকে খেতে আমরা পারবো না। মানুষের গোশত বড় সুস্বাদু লাগে, আমাদের খেয়ে নিতাম, কিন্তু তোমাকে খেতে পারবো না। এই জন্যে পারবো না, কেননা তোমার শরীর থেকে আখরি নবীর খুশবু বেরোচ্ছে। আরো জোরে বলুন সুবহান। এ যুবকেরা, বাপেরা, মায়েরা, ইকরামা ঈমান আনে, ইসলাম কবুল করে নে, হুজুরকে শুধু জড়িয়ে ধরেছে, হুজুরের পক্ষে ছিল না। তাতে যদি জঙ্গলের অবেলা হিংস্র পশুদের হৃদয়ে আল্লাহ যদি ইকরামাকে খাওয়া হারাম করে দেয়, খাবি না, আমার বন্ধুকে জড়িয়ে ধরেছে, এবং সেই অবালা পশুর জবান দিয়েও আল্লাহ মানুষের ন্যায় কথা বার করাচ্ছে, পারে না? পারে না? আমরা তো ঘরে টিয়া পুষলে সে আমাদের মতো কথা বলে, কি তো মহান স্রষ্টার ক্ষমতা আছে না নাই? সেই ইকরামা কলেমা না থাকা অবস্থা তো রাসূলকে যদি মহব্বতের সাথে জড়িয়ে নেওয়ার দরুন, তার যদি জঙ্গলে হিংস্র পশুরা খাই না বলে, আমি আব্বাস সিদ্দিকী আপনাদের জিজ্ঞাসা করি, যদি আমাদের দিলে সচ্চা নবীর প্রেম ও মহব্বত আদব থাকে, কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামকেও বলে দেবে, এদের দিলে আমার হাবিব আছে, এদেরকে পোড়াবি না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। আম্মা জান আমিনা হুজুরের একটা কথা বলি,
এই খুশবু যখন বিষয়টা এসেছে একটু বলে দিই, শুনে রেখে দেন, অসুবিধে হচ্ছে নাকি? এ নওজোয়ান তরুণেরা, আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এমন করে বলতে লেগেছে, আব্দুল্লাহ হুজুরের সঙ্গে যখন আমার বিবাহটা হয়ে গেল, প্রথম রাত হলো বাসর রাত, আমি আব্দুল্লাহ হুজুরের সঙ্গে বাসর রাত তিনি এক জায়গায় হলাম। আব্দুল্লাহ পেশিনা থেকে নূরে মুহাম্মদ রাসূলুল্লাহ আমার পবিত্র রহিমে চলে এলো। যখন আব্দুল্লাহ শরীর থেকে পেশিনা থেকে নূরে মুহাম্মদ রাসূলুল্লাহ যখন আমার রহিমে চলে এলো, ওই রাত থেকে আমি আমিনা আমার শরীর থেকে একটা খুশবু বেরোতে শুরু হয়ে যায়। যতদিন যায় খুশবু বাড়ে, যত রাত যায় খুশবু বাড়ে। একদিন এমন করে হযরতে আব্দুল্লাহ ব্যবসার জন্য চলে গেল, আল্লাহর হাওয়ালায় ইন্তেকাল হয়ে চলে গেল। আমি আমিনা ঘরের মধ্যে রয়েছি, আমার শরীরে খুশবু চারিদিকে ছড়াতে পুরো মক্কা জমিনে এই খুশবুর চর্চা শুরু হয়ে গেল। সবার মুখে মুখে একটাই কথা, আমিনা শরীরে এই খুশবু আমিনা মাখে কোথায়, এই খুশবু আমিনা পায় কোথায়, এই আতর আমিনা পায় কোথায়? মক্কা জমিনে খুশবু তো পাওয়া যায় না। এই খবর রাসূলুল্লাহ দাদা যান হযরতে আব্দুল মুতালিবের কানে চলে এলো। রাসূলুল্লাহ দাদা ছিলেন মক্কার প্রেসিডেন্ট, মক্কা সম্রাট ছিল, মক্কা সুলতান ছিল। রাসূলুল্লাহ দাদা কানে যখন চলে এসেছে, রাসূলুল্লাহ দাদাও তখন কথাটাকে গুরুত্ব দিল, খেয়াল করে তিনিও বলতে লেগেছে, আমি একজন সম্রাট হিসাবে, সুলতান হিসাবে পৃথিবীর বিভিন্ন সম্রাট সুলতানের সঙ্গে মিটিং এ যায়, কিন্তু আমি কখনো এই খুশবু পাই না। কোন দেশে এত ভিআইপি লোকেরা খুশবু ব্যবহার করে, এই খুশবু কারো শরীর থেকে আমি আব্দুল্লাহ এমন করে আব্দুল মুতালিবও পাই না। এই খুশবু আমার পুত্র বধূ পায় কোথায়? এই জন্য রাসূলুল্লাহ দাদি জানের কাছে কি অবজেকশন দিল যে আমাদের পুত্র বধূ আব্দুল্লাহর পরিবার সেই খুশবু কোথা থেকে মাখে? সব জায়গায় চর্চা চলতে লেগেছে। এইভাবে রাসূলুল্লাহ দাদি জান বলতে লাগলেন, হে আব্দুল মুতালিব, হ্যাঁ আমিও ভাবতে লেগেছি আপনাকে বলবো, কিন্তু বলা হয় না। আমি অনেক সময় দেখেছি আমিনা যখন হাম্মামখানা গোসলখানা থেকে বেরোতো, তারপরে আমি যখন গোসলখানায় ঢুকতাম আমি অবাক হয়ে যেতাম, যেন গোসলখানা নয় কোন আতরের গোডাউনে ঢুকে গেছি। এ যুবকেরা, রাসূলুল্লাহ দাদা দাদি আব্দুল মুতালিব এবং তিনার পরিবার আম্মা আমিনাকে ডাক দিলেন, এদিকে আসো মা। আম্মা আমিনা চলে আসলেন। মারে, বিধবাদের তো খুশবু মাখতে নাই, কোথা দিয়ে খুশবু পান মা? আর এই খুশবু তো মক্কার কোনো জায়গায় পাওয়া যায় না। আমিও বিভিন্ন সম্রাটের কাছে গেছি, তারা অনেক ভিআইপি খুশবু মাখে, কিন্তু আপনার খুশবু সব খুশবুর ওপরে, সব খুশবু আপনার এই খুশবুর কাছে ফিকে হয়ে গেছে। এ আমিনা রে, এ খুশবু কোথা থেকে পান? আম্মা আমিনা বলতে লেগেছে, আব্বা আম্মা আমিনা কোনো খুশবু মাখে না, এ খুশবু আমিনার নয়, এ খুশবু হলো আমিনার রহিম মুবারকে গর্ভে যিনি রয়েছে সেই মুহাম্মাদের খুশবু। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ। এ নওজওয়ানেরা, এ মা নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলের দিবানারা, মন দিয়ে শুনে রেখে দান, জেনে রেখে দান, এই দুনিয়াতে একটা পরীক্ষা জায়গা। আপনি দুনিয়া জমিনে কারবার করুন, সে মুসলমান হোক অমুসলিম হোক, লেনদেন বিনিময় করবে, এটা ইসলামে জায়েজ রয়েছে। আপনি এই জমিনের উপরে এমন করে দোকানদারি করবে, মুসলমান হোক অমুসলিম হোক, লেনদেন করবেন, বিনিময় করবেন, জায়েজ রয়েছে। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা,
আপনি দুনিয়াদারিতে রাজনীতি করবে, রাষ্ট্র চালাবে, মুসলিম অমুসলিম সবার নিরাপত্তার কথা ভাববে, এটাও ইসলাম শিক্ষা দিয়েছে। কিন্তু ততদিন পর্যন্ত আপনি তার পিছনে ছুটতে পারবে যে ব্যবসায়ী কারবার আপনার সঙ্গে লেনদেন থাকবে শুধু বিজনেসে, সে আপনার ধর্মের যদি উপকারে নাও লাগে, না লাগিয়ে যায়, কিন্তু কোনোদিন যদি আপনার ধর্মের বিরোধী না করে, আপনার আল্লাহর বিরুদ্ধে, আপনার নবীর বিরুদ্ধে, আপনার কোরআন ইসলামের বিরুদ্ধে কোনো নোংরা কমেন্ট যদি না করে, তার সাথে আপনি দুনিয়ার লেনদেন করো, এতে ইসলামে কোনো আপত্তি নাই। কিন্তু যখনই আপনার বিজনেস পার্টনার আপনার আল্লাহ নিয়ে নোংরা কমেন্ট করবে, আপনার নবী নিয়ে নোংরা কমেন্ট করবে, আপনার কোরআন দিন নিয়ে নোংরা কমেন্ট করবে, মনে রাখবেন এটা আল্লাহর পক্ষ থেকে আপনার পরীক্ষা শুরু হয়েছে। আপনি কোটি কোটি টাকার কারবারকে বেশি প্রাধান্য দেন না, আল্লাহ ও রাসূলকে বেশি প্রাধান্য দেয়, এটা আল্লাহ পরীক্ষা নিচ্ছে। ওই সময়ে যদি আপনি বলে যে তোমার সঙ্গে সম্পর্ক রাখার প্রয়োজন হবে না, তোমার সঙ্গে সম্পর্ক রাখতে পারছি না, কারণ এই বিজনেসের থেকে, এই টাকা ধন দৌলতের থেকে, এই জমি জায়গা থেকে, এই থেকে সব কিছু থেকে এবং নিজের জানের থেকে আমার কাছে আল্লাহ ও রাসূল প্রিয়, তুমি আমার আল্লাহর উপরে আঘাত দিয়েছো, নবীর বিরুদ্ধে নোংরা কমেন্ট করেছো, আর তোমার সাথে আমার সম্পর্ক রাখা সম্ভব নয়, এই আকীদা যদি করতে পারেন তবেই জানবেন ঈমান ঠিক আছে। এটা তো পরীক্ষা নেবে আল্লাহ, কি গো, নেবে না নেবে না? কিন্তু আমরা তো ফেল হয়ে যাচ্ছি, আমরা তো লোভ লালসা সামলাতে পারছি না। হ্যাঁ, যদি লোভ লালসা সামলাতে না পারো তাহলে তো বাপ আখিরাত নষ্ট হবে। এ দুনিয়া তো পরীক্ষার জায়গা, এখানে তো চিরস্থায়ী নয়, এখানে তো আল্লাহ বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা নেবে। কাউকে ধন দৌলত দিয়ে পরীক্ষা নেবে, কাউকে জমি জায়গা ঘর বাড়ি কিনে নিয়ে পরীক্ষা নেবে, কাউকে আল্লাহ বিমার দিয়ে পরীক্ষা নেবে, কাউকে আল্লাহ সন্তান আওলাদ দিয়ে, আবার কারো সন্তান আওলাদ কিনে নিয়ে পরীক্ষা নেবে। এই দৃশ্যখানা দেখার পরও তিনি চোখ দিয়ে পানি ফেলে সাথীদের মৃত্যুর জন্য, শহীদের জন্য কাঁদতে লেগেছে, কিন্তু জবানে একটাই কথা বলতে লেগেছে, এ জালিম, যতই অত্যাচার করি না কেন, যতই জুলুম করি না কেন, মুহাম্মদ রাসূলকে যারা একবার দিল দিয়েছে তারা কখনো মুহাম্মদ রাসূলকে ছাড়তে পারবে না, কারণ আমাদের জানের থেকে কাছে হলো রাসূলুল্লাহ, আমাদের জানের থেকে প্রিয় হলো রাসূলুল্লাহ। এই কথা শুনে জালিম শাসক আরো রেগে গেল, একটার পর একটা সাহাবা ভাইদেরকে শহীদ করে দিল। এবারে খুবাইব হুজুরকে ধরলে, এমন করে নানান দিক দিয়ে বুঝাতে লাগলে, তাকে নারীর লোভ দেওয়া হলো, সুন্দরী নারীর সঙ্গে বিবাহ দেওয়া হবে, তাও খুবাইব হুজুর রাজি হলেন না। তাকে বলতে লাগলো তোমাকে আমাদের রাজত্বের হাম সম্পদ দেওয়া হবে, তাও তাতে রাজি হলো না। এ নওজওয়ানেরা, তরুণেরা কোনোভাবে যখন রাজি হচ্ছে না, হযরত খুবাইব হুজুরকে এবারে শুলির সামনে নিয়ে গেল, নিয়ে গিয়ে শুলিতে চড়াবে তার আগে মুহূর্তে বলতে লেগেছে, এ খুবাইব, তুমি কি চাও না তোমার বাপ মা পরিবার সন্তানের কাছে গিয়ে তাদেরকে নিয়ে আনন্দ খুশিতে থাকবে, আর তোমার জায়গাতে মুহাম্মদ রাসূলুল্লাহকে এই শুলির উপরে চাপিয়ে দেওয়া হবে। এ যুবকেরা চিনে রেখে দেয়, সেই দিনের মেলাউনেরা, সেই দিনে ইসলামের দুশ্মনেরা, সেই দিনে বেঈমানেরা তারা বিরাট পরিকল্পনা করে সাহাবা হুজুরদের থেকে ঈমানকে লুটতে চেয়েছে, আল্লাহ নবীর দ্বীনকে মিটাতে চেয়েছে। আজকের পরিকল্পনা একটু চেঞ্জ করে দিয়েছে, কেন তারা জানে আজকেও যদি এদের উপরে জুলুম করা হয়, এরা জুলুমের কষ্টে সরে জীবনটা দিয়ে দেবে, মুহাম্মদ রাসূলকে ছাড়বে না। এই আজকে একটু প্ল্যানটা চেঞ্জ করা হয়েছে, আজকে একটু পরিকল্পনাটা চেঞ্জ করা হয়েছে। এই পরিকল্পনা উম্মতে মুহাম্মাদীকে জানানো, একজন ইমানদার হিসাবে, নবীর দ্বীনের খাদেম হিসাবে, আহলে রাসূল হিসাবে, আওলাদে মুজাদ্দিদ হিসাবে আমার কি দায়িত্ব নাই আপনাদেরকে জানিয়ে দেওয়া যে আজকের দিনে তো আবু জেহেল আছে, আজকের দিনে তো উতবা আছে, আজকের দিনে তো ইসলামের দুশমন আছে, তারা আপনাদেরকে
জোর করে ইসলাম থেকে সরাচ্ছে না, কেন তারা জানে জোর করে সরানো এদেরকে কখনো সম্ভব না। তাই তারা পরিকল্পনা করছে এমন কাজের সঙ্গে আপনাকে জড়াচ্ছে যে কাজের সঙ্গে আপনি জড়িয়ে গেলে ইসলাম থেকে বেরিয়ে যাবে, ঈমানটা হারা হয়ে যাবে। তার ছোট্ট একটা নমুনা আপনাদেরকে কি বলবো, জোরে বলুন। বিজেপি আমাদের দুশ্মন না বন্ধু? এটা কেউ জানতে বাকি আছে? জোরে বল। কোনো যদি মেন্টালিও সমস্যা থাকে কোনো মুসলমানকে যদি বলা হয় বিজেপিকে ভোট দিবি, সে দেবে, এটা সবাই জানে, ঠিক না বেটি? কিন্তু বন্ধু সেজে যদি আমাদের কেউ ক্ষতি করে, এ বেশি ভয়ঙ্কর না যে প্রকাশ্য ক্ষতি করে, সে বেশি ভয়ঙ্কর। এই কথাটা আমার না নবীর। নবী পাক বলেছেন আমার বড় ভয় হয় আমার উম্মতদের ঘরে মুনাফিকরা না ক্ষতি করে দেয়। আল্লাহ বা জিবরাইলকে পাঠিয়ে দিলেন। হযরতে জিবরাইল চলে আসলেন, এসে আল্লাহ নবীকে সালাম দিলেন। সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আবু বকর যেটা বলছে সত্য বলছে, ও আল্লাহকে গালি দিয়েছে, এই জন্য আবু বকর ওকে মেরেছে। এর সাক্ষী আল্লাহ খোদ নিজে আবু বকরের পক্ষে। কেননা নবী আমার জানালেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা নিজেদেরকে ইমানদার মনে করো না যতক্ষণ পর্যন্ত তোমাদের ধন দৌলত, জমি জায়গা, টাকা পয়সা, ঘর বাড়ি, এমনকি নিজের জানের থেকেও আল্লাহ রসুলকে মুহাব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা নিজেদেরকে ইমানদার মনে করো না। অপর হাদিসে রাসূলুল্লাহ বলে দিলে লা ইউমিনু হাত্তা ইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদাল্লাহ। ততক্ষণ পর্যন্ত তোমরা নিজেদেরকে ইমানদার মনে করো না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের সব কিছু থেকে আল্লাহ ও রসুলকে বেশি না মুহাব্বত করবে। এটা নতুন নয়, যুগে যুগে হয়েছে। আল্লাহ নবীর সাহাবাদের উপরে মক্কার আবু জিল উতবা সাহেবার অত্যাচার করেছে, সেই ধারাবাহিক ভাবে আজকে দিনও যারা জালিম স্বৈরাচারী রয়েছে তারাও মুহাম্মদ রসুলকে যারা ভালোবাসে তাদের উপরে জুলুম অত্যাচার করতে লেগেছে। এর কারণ একটা, আল্লাহ নবী আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে লড়তে বলেছে, ন্যায়ের পক্ষে থাকতে বলেছে। এ জালিমদের বড় ভয় হয় আমাদের দিল থেকে নবীকে না বার করতে পারলে, আমাদের দিল থেকে আল্লাহকে না বার করতে পারলে এরা আমাদেরকে কখনো মিটাতে পারবে না। এই জন্য এরা বারবার চেষ্টা করে। এ যুবকেরা ইতিহাসের বাধা সাক্ষী দেয়। আল্লাহ নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তিনাকে এমন করে খ্রিস্টান রাজারা বন্দী করে নিয়ে গিয়ে তিনার সাথে করে হযরতে খুবাইব হুজুরের সামনে এক এক করে কতল করে শহীদ করে দিয়েছে। আর হযরতে খুবাইবকে বারবার বলতে লেগেছে, এ খুবাইব আল্লাহকে ছেড়ে দাও, মুহাম্মদ রাসূলকে ছেড়ে দাও, নাই তোমাকে শহীদ করে দেওয়া হবে। হযরতে খুবাইব হুজুর সাথী ভাইদের শহীদ করার দৃশ্য দেখে হুজুর আমার কেঁদেছে, কিন্তু জবান দিয়ে একটাই কথা বলেছে, এ জালিমরা যতই জুলুমের স্টিম রোলার চালাস না কেন, মুহাম্মদ রাসূলকে যে একবার দিল দিয়ে দিয়েছে তার দিল থেকে কখনো আল্লাহ ও নবীকে বার করতে পারবে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমারও ডিউটি হক কথাটা বলে দেওয়া, কেন কত কষ্ট করে ইসলাম প্রতিষ্ঠিত করেছে। হযরতে খুবাইব হুজুরকে যখন শুলিতে চড়ানো হবে ঠিক এমন সময়তে আবার বলা হচ্ছে, খুবাইব শেষবার বলছি
তুমি কি চাও তোমার জায়গায় মোহাম্মদ রসুলকে সুলিতে চাপানো হোক? নাউজুবিল্লাহ। তোমাকে ছেড়ে দেওয়া হোক, তুমি কি মোহাম্মদ রসুলকে এনে দিতে পারবে? হযরতে খবায়েব হুজুর ধিক্কার জানিয়ে বলছে, এ নিষ্ঠুর মালাউনেরা, এ বেঈমানেরা, এ মুশরিকেরা, তোরা আমাদের ঘরে কি মনে করিস? মুহাম্মদ রাসূলের প্রেমিক যারা হয় তাদেরকে কি মনে করিস? তারা জীবনে সব যা পছন্দ করে, আল্লাহ নবীর উপরে যারা পরিমাণ আঘাতকে পছন্দ করে না। এ নিষ্ঠুর বেঈমান খ্রিস্টান বাদশা শুনে রেখে দে, যদি তোরা বলিস মুহাম্মদ রাসূলের পায়ে একটা কাঁটা ফোটানো হবে, এর বিনিময়ে যদি নবীর আশিকদের কাছে জীবন চাস, আমরা আমাদের জীবন দিতে পছন্দ করব, রাসূলুল্লাহর পায়ে কাঁটা ফোটানোর ইজাজত দেব না। এ নওজওয়ানেরা, নামাজ পড়তে হবে, পড়ছি পড়েন, কিন্তু এটা দেখিয়ে জান্নাতের আশা নয়। রোজা রাখতে হবে, রাখছি রাখে, এটা দেখিয়ে জান্নাতের আশা নয়। হজ করছি, করেছেন, করবেন, এটা দেখিয়ে জান্নাতের আশা নয়। দাড়ি টুপি নবীর সুন্নত রেখেছেন, রাখছেন, রাখবেন, এটা দেখে কামিয়াবি যেমন করে জান্নাতের আশা নয়। জান্নাত যেতে গেলে একটা ভিসা লাগবে, ওই ভিসাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই অন্তরে ভিসা লাগাতে হবে। এই দুনিয়ার এক দেশ থেকে আর এক দেশে গেলে যেমন আপনার ভিসা লাগে, ভিসা ছাড়া যাওয়া যায় না, তেমন দুনিয়ার দেশ থেকে জান্নাতের দেশে যেতে গেলে এই ভিসা আপনাকে লাগবে, যেটা দিল থেকে অন্তর থেকে মেনে নিতে হবে। আল্লাহ কে সিवा दूसरा कोई माबूद ही नहीं, আর মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রিয় রাসূল। এটা মুখে শুধু বললে হবে না, আল্লাহকে আল্লাহর মর্যাদা মেনে নিতে হবে। রাসূলুল্লাহকে জানের থেকে বেশি ভালোবেসে আদবের সঙ্গে মেনে নিতে হবে। যদি আপনার ছেলের সঙ্গে আপনার রাসূলের টক্কর হয়, এই জায়গায় আপনি ছেলের পক্ষে দাঁড়াবেন না, নবীর পক্ষে দাঁড়াবেন। এটা আল্লাহর পরীক্ষা, মনে রাখবে। যদি আপনি ছেলের পক্ষে দাঁড়িয়ে যান, আপনার মধ্যে ঈমান নাই। ওই জায়গায় যদি আপনি রাসূলুল্লাহর পক্ষে দাঁড়িয়ে যান, যদি হয় ছেলেকে মৃত্যুদণ্ড দিতে হতে পারে, তাও ছেলে মরে যাক, আমি রাসূলুল্লাহকে ছাড়ব না। এই ঈমান যার মধ্যে আছে সেই যাবে জান্নাতে। আজকে ডাক্তাররা ইসলাম প্রচার করছে, উকিলরা ইসলাম প্রচার করছে, মাস্টাররা ইসলাম প্রচার করছে, শুনছেন তো নাকি? ঘরে দুটো চটি বই পড়ে নিয়েছে, আর ওই কি বলে ইউটিউবে গুগলে ইসলাম সার্চ করে দুটো পড়ে নিয়ে ফটর ফটর করছে, বলছে আমি সব জানি কোরআনের, আমি মাদ্রাসা, আমি সব জানি, সব জানি, সব জানি, সব জানি। একজন ইংলিশের